ইসলামীয় চক্ষু হসপিটাল ইস্পাহানি, ওইখান থেকে আমি ফার্ম গেট হেঁটে আসতেছি। এক লোক ফুটপাত থেকে বাইক উল্টো ধরে যাচ্ছে, একজন মানুষের গায়ে লাগাই দিচ্ছে। উনি প্রতিবাদ করলেন, আমি স্বভাবতই গিয়ে ওনার পক্ষে দাঁড়ালাম যে ভাই আপনি ফুটপাতে কেন উঠবেন, ফুটপাত তো মানুষের হাঁটার জায়গা। আপনি দেখেন মানে এই দিনগুলো আমি তো এইভাবে চেহারা কোন, এবং শাহবাগের উত্তর সময় সে উঠে বলল রাজাকারের বাচ্চা। আমি ভাই মনে আছে এই দিনটা, যে এটা মনে হয় 13-14 দিকে হবে। আমি অপমানে লজ্জায় আমি দরদর করে কাঁদতেছিলাম আমার, যে কারণ আমি জানি যে এই লোকটা যে খারাপ, মানে আমি তো প্রতিবাদ করলাম এবং ন্যায়ের পক্ষে, কিন্তু আমি এখন যদি কোনো থানায় যাই যেটা উনি অন্যায় করলো, থানা তো এই আমি যাওয়ার কারণে আমার চেহারার কারণে আমি আর ভিকটিম হইতে পারি। আমার 5-10 বন্ধুকে ডেকে তারে ধরার মতো বন্ধু বান্ধব আমার ছিল, আমি 5-10 বন্ধু বান্ধবকে ডেকে তখন সবাই শিবির হয়ে মামলায় যাবে। একটা মানুষ আমি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে সে আমার রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে যাইতেছে, আমি তার কিছু বলতে পারতেছি না। আমার ভাইয়ের শক্তিটা কিরম, আপনি যদি আমার চেয়ে 3 গুণ বেশি শক্তি হন, তা আপনি আমার 3টে ঘুষি দিলেন, তা আমি একটা তো দিতে পারবো। বাট এই যে ঘুষিটা আমি দিলাম, এটা তো আমার দিতে হবে। আপনি আমার কত দূর দিবেন, 20টা দিলে আমি তো 2টা দিতে পারবো, বাট এই 2টা আমি দিব না কেন? বাট এই 2টার ধাক্কা এমন হইতে পারে আপনি মরতেও পারেন এটার কারণে।